এভরিওয়ান, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজকে আমি একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। উনি হচ্ছে আমার গ্র্যানি, আমার দিদা। তো দিদার কিন্তু 90+ এজ। এর আগে অনেক পুরনো আর কি, প্রিভিয়াস ব্লগে কিন্তু দিদার ক্রোশেট ব্যাগ সেই টিউটোরিয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে দিদার অনেক পুরনো কিছু সেলাই তোমাদের সাথে শেয়ার করছি। ওগুলো অনেক পুরনো, এখনও দিদা এগুলো সেলাই আর করতে পারে না। তো সেলাইগুলো দিদার সামনে রেখেছিল, তো চলো আজকে সেগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর এগুলোকে আমরা বলি দিদার সম্পত্তি। দেখেছো, দিদা এগুলো কিন্তু দেখাচ্ছে, আবার কিন্তু গুনে গুনেও রাখছে, দেখাতে খুব ভালোবাসে। আমার দিদার বয়স কিন্তু 90+, 92-93 এরকম হবে। কিন্তু এই বয়সে এসেও দেখো সেলাইগুলোকে কি সুন্দর যত্নে রেখে দিয়েছে। এই অন্যান্যরা কিন্তু নিজের নামটাও হয়তো বলতে পারবে না এই বয়স, আর সেই বয়সে সেলাইগুলো রেখে দিয়েছে। তবে দিদা যে এখন সেলাই করতে পারবে না বা সূচে সুতো পড়তে পারবে না তা নয়, এখনও পারবে। কিন্তু ওনার যেহেতু স্পন্ডিলাইটিস আছে, তো ওনাকে মানা করা হয়েছে সেলাই করতে। আর এগুলো কিন্তু কোনোটাও লেখা নয়, কিন্তু প্রত্যেকটাই কিন্তু দিদার সেলাই। এই দেখো, এটা উল্টালে বুঝতে পারবে, যেগুলো সুতোগুলো দেখো বেরিয়ে রয়েছে। এই দেখো, আর প্রত্যেকটা না কিছু লেখা রয়েছে। যেমন এটার মধ্যে লেখা রয়েছে আধার আঙিনায় কে জ্বালিল আলো। আর লেখার সাথে দেখো ফুলগুলো কি সুন্দর। আর আমার না দিদার এই অনেক সেলাই ছিল এর আগে, একে ওকে হয়তো দিয়ে ঠিয়ে দিয়েছে, এই কয়েকটাই দিদার কাছে রয়েছে। এই ময়ূরটা দেখো কি সুন্দর লাগছে। এই সুতোটা না বেশ অন্যরকম, আর সেলাইটা তো অসাধারণ, কোনো কথাই নেই। কিন্তু এটা কী সুতো বা কী সেলাই কোনোটাই জিজ্ঞাসা করলে দিদা এখন আর বলতে পারে না। আর এই সেলাইগুলো কত পুরনো জানো? নিয়ার অ্যাবাউট 60-65 বা তার বেশি পুরনো। এই দেখো জংয়ের দাগগুলো রয়ে গেছে, এখানে হয়তো পিন দিয়ে আগে এগুলো আটকানো ছিল, তারপর থেকে ওখান থেকে হয়তো কোনো কারণে খোলা হয়ে যায়, যে কারণে এইটা কত দেখো। বসন্ত চলিয়া গেলে ফুল ফুটিবে আবার, যৌবন চলিয়া গেলে আসিবে না আর। আর মালতী হচ্ছে আমার দিদার নাম। দেখো কত সুন্দর করে লিখে আর সেলাইগুলো করেছে। বাটারফ্লাইটা দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? সব কটাই মনে হচ্ছে না ছবি, এত ছবির মতন সুন্দর সেলাই। মানে আমি সত্যি কথা বলতে না, এত সুন্দর হাতের কাজ খুব কমই দেখেছি। আমার তো খুবই ভালো লাগে। এই কটাই দিদার কাছে রয়েছে। এর ছাড়া দিদার কাছে না অনেক আসন আছে। ক্রোশেটের ব্যাগগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, প্রায় 6-7 মাসের পুরনো ব্লগ আমার চ্যানেলে কিন্তু রয়েছে। ওগুলো তোমরা চাইলে কিন্তু ওগুলোও দেখতে পারো। এটা দেখো, সংসার সুখের হয় রমণীর গুণে। মানে প্রত্যেকটা না দিদার যে আঁকাগুলো বেসিক্যালি এগুলোর মধ্যে লিখে লিখে কিছু এঁকেছে, তার সাথে কিছু ডিজাইন করে রেখেছে, ফ্লোরাল বা অন্য কিছু বাটারফ্লাই এরকম কিছু। আর প্রত্যেকটার কোনো না কোনো না মানে আছে। তো যাই হোক, কত মানে ছোটোবেলায় যখন দেখতাম না, অত মানে বুঝতাম না। এখন সময়ের সাথে সাথে না মানে এগুলোর প্রতি যেন একদম ভালোবাসাটা আরও বেড়ে গেছে। নিজে তো কিছুই করতে পারি না, এই দিদার আঁকাগুলো ওই লেখিগুলোকেই মাঝে মাঝে এসে একটু দেখি। আর এই দেখো সোনামণি, সোনামণি কিন্তু তোমরা চেনো। তো সোনামণি এখন মাথা ন্যাড়া করে ফেলেছে বলে ও আর এখন সামনে আসতে চায় না, তাও ভিডিও করছিলাম বলে আপত্তি করছিল। এই দেখো, আধার আঙিনায় কে জ্বালিল আলো। এইটা, এটার কাপড়টা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আদি কাপড় বলে হয়তো। আর সুতো বা সেলাই কোনোটার নামই কিন্তু আমার জানা নেই। আর ওই যে বললাম দিদার এখন অনেকটা বয়স হয়ে গেছে, তা জিজ্ঞাসা করলে বসে থাকে, বলতে পারে না। তো এরকম সেলাই বোধহয় দিদা এখন করতে মানে চাইলে করতেই পারবে, কিন্তু এই সুতো বোধহয় এখন আর পাওয়া যাবে না, কী সুতোই সেলাই করা আর সেটাও তো বলতে পারে না দিদা। দেখো প্রত্যেকটা কি জংয়ের দাগ পড়ে আছে। তা দিদার খুব চিন্তা, দিদা যখন থাকবে না এই সেলাইগুলোর কি যে কটা বাঁচে কুচে আছে এগুলো কাকে দিয়ে যাবে। তাই এগুলো মাঝে মাঝে এই দেখো বের করে একটু দেখায়। আর মানে দিদার এইটাই চিন্তা যে যাকে দেবে সে সামলে রাখতে পারবে তো। ওই দেখিয়ে ঠেকে দেখো আবার সুন্দর করে কিন্তু ভাঁজ টাজ করে রেখে দিচ্ছে। মনে মনে একবার বলে একে দেবো, একবার ওকে দেবো, আবার কীভাবে কি জানি। বয়স তো হয়েছে না, দেখো রেখে দিচ্ছে। আমরা তো এই বয়সে, আমি তো অ্যাটলিস্ট কিছুই করতে, আমি তো নিজের নামও মনে রাখতে পারবো না। সবাই দিলাম না হাত এরকম। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আমার ঘরে আছে। দেখো কাণ্ড, কোনো কাপড় ঠাপড় না পেয়ে ওই মাথার যে বালিশটা দেখো তার কভারের মধ্যে উল দিয়ে সেলাই করে রেখেছি। কি ফর সেলাই এগুলো? এগুলো কি সেলাই? আমি তো সেলাইয়ের নাম জানি না, তাই আমি বললাম হয়তো এটা বোতাম, তাও বলছি এটা একটা বোতাম না, আর এটা চেন ফোর। উল দিয়ে দেখো সেলাই করে রেখে দিয়েছে।
মানে কোনো জায়গায় একটু ফাঁকা পেলে শরীর একটু সুস্থ থাকলেই না সেলাই টেলাই নিয়ে বসে পড়ে। দেখো কি সুন্দর লাগছে। এখানে থাকে এমন কিছু যে করেছে তা না, কিন্তু আমাদেরকে দেখো কি ভালো লাগছে দেখতে। বেসিক্যালি আমার তো খুব ভালো লাগে দিদার এই সেলাইগুলো। এই দেখো হাফ হাফ যা মনে এসছে করে গেছে। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দিদার কিন্তু আরও কিছু স্টকে সেলাই আছে, সেগুলো অন্য কোনো ব্লগে নিয়ে আসবো।